আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতি লেকচার 2, ক্লাস নাম্বার 2। এখানে লিখে দিলাম লেকচার 2। লেকচার 2 এ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অথবা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অথবা কসিক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই তিনটি সূত্র আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করব, জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেই পদ্ধতি আমি আজকে আলোচনা করব। পরীক্ষায় 4 মার্কের জন্য এই প্রশ্নটি খ অথবা গতে এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটি দেখবেন। এই তিনটি সূত্রের মধ্যে একটি সূত্র দেখে দিলে আপনারা বাকি দুটি করতে পারবেন। তিনটির মধ্যে আমি প্রথমটি দেখাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা জ্যামিতিক পদ্ধতিতে আমি প্রমাণ করে দেখাবো। তো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যেহেতু আমি একটা দেখাবো, সেহেতু আমি এখানে লিখলাম সমাধান। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি আপনাদের দেখাবো এটা। আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন, এটা প্রমাণ শিখতে পারেন, তাহলে বাকি দুটা সেম ভাবেই করবেন। তাহলে খেয়াল করেন, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হলে প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। যে আমরা একটি সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ নেই। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা ধরলাম। আমরা থিটাতে সুন্দর করে লিখি। আচ্ছা, যার কোণ সি ইকুয়াল টু থিটা ধরলাম। তাহলে এখানে প্রথমে লিখতে হবে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা, অর্থাৎ থিটা কোণ ধরে আমরা সূত্রটি প্রমাণ করব। সমাধানে আমরা প্রথমে লিখলাম মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা গতদিনে এই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যাঙ্কিতে লতা ভাসে। তো আমাদের এখানে আলোচ্য বিষয় হলো এখানে সাইন থিটা আর কস থিটা, অর্থাৎ সাইনের এই ত্রিভুজ অনুযায়ী সাইনের মান লাগবে আর কজের মান লাগবে। তা আমরা বলেছিলাম সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে সাইন ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ আছে লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হলো এসি। আর এখানে cos থিটা ইকুয়াল টু কবরে ভয় আছে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হলো এখানে বিসি, অতিভুজ হলো এসি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা সাইন থিটার মান বার করলাম, সাইন থিটা ইকুয়াল টু এবি ডিভাইডেড এসি, অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ, আর cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, এখন আমরা লিখবো ত্রিভুজ এবিসি হতে পাই। এখন লিখবো ত্রিভুজ এবিসি হতে পাই।
আচ্ছা, ত্রিভুজ এবিসি থেকে কি পাই? আচ্ছা, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাকে পিথাগোরাসের সূত্র বলা হয়। এটা হলো পিথাগোরাসের সূত্র। বিজ্ঞানী পিথাগোরাস সমকোণী ত্রিভুজকে এই সূত্র দিয়েছেন। তার সূত্র মতে তিনি বলেন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। পিথাগোরাস বলেছেন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। এবার আমরা পরের লাইনে যাব। আচ্ছা, পরের লাইনে যেতে হবে, কিন্তু এখানে বোর্ডটা অনেক ছোট হওয়ার কারণে আমার এই সাইডে কিছু মিশিয়ে দিতে হবে। ত্রিভুজটাকে আমি মিশিয়ে দিব। তো ভালো করে খেয়াল করি, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। তো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা লিখতে পারলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। তো আরেক লাইন এখানে লেখা যাবে, আমরা এখানে আরেক লাইন লিখি। বা আমি উভয় পাশে এসি স্কয়ার দিয়ে ভাগ করব, অর্থাৎ এসি স্কয়ার দিয়ে উভয় পাশে আমরা ভাগ করলাম, ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দ্যাট মিন্স এসি স্কয়ার। বিটা বোঝা যাচ্ছে না? তাহলে উভয় পাশে আমরা এসি স্কয়ার দ্বারা কি করলাম, ভাগ করলাম। এখানে আমরা লিখতে পারি এসি স্কয়ার দ্বারা ভাগ করে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আবার দেখেন এখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ এবি বাই এসি, কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, দ্যাট মিন্স বিসি বাই এসি। আচ্ছা, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অর্থাৎ ত্রিভুজ এবিসি হতে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। এখন উভয় পাশে আমরা এসি স্কয়ার দ্বারা ভাগ করেছি, এসি স্কয়ার দ্বারা ভাগ করেছি। জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমরা এই ত্রিভুজটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখানে একটা দাগ দিয়ে এখানে আমরা সমাধান করতেছি। এরপরের লাইন আমরা বা দিলাম, দেওয়ার পরে এখানে এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারে ভাগ করলে এখানে 1 হয়। আর এখানে এবি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার, এটা আলাদা করে দেই, অর্থাৎ এবি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার, দ্যাট মিন্স 1 ইকুয়াল টু এবি লিখে আর এখানে এসি লিখে আমরা হোল স্কয়ার দিতে পারি, প্লাস এখানে বিসি লিখে এখানে এসি লিখে আমরা হোল স্কয়ার দিতে পারি। তারপর এখানে 1 ইকুয়াল টু এবি ডিভাইডেড এসি, এখানে আগে মান ত্রিভুজ অনুযায়ী মান বের করে নেওয়া হয়েছে, এবি ডিভাইডেড এসি দ্যাট মিন্স সাইন থিটা, অর্থাৎ এখানে সাইন স্কয়ার থিটা, প্লাস বিসি ডিভাইডেড এসি দ্যাট মিন্স কস থিটা, এখানে কস স্কয়ার থিটা। অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রুভড, PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খুব সুন্দরভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো প্রথমে আপনারা প্রত্যেকে এটা সুন্দর করে খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পরে ভালো করে এটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আয়ত্ত হওয়ার পরে খাতায় লিখবেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে পরবর্তী sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে পারবেন। সেম ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারবেন। তো এই প্রমাণটা আমি আরেকবার বুঝে দিব। বুঝে দেওয়ার জন্য যে চিত্রটি আমি এখানে মিশাইছিলাম সেই চিত্রটি আমি ছোট করে আরেকবার আঁকি। এখানে আমার ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি, আর এখানে কোণ সি ছিল থিটা। আচ্ছা, আমি আবারও আপনাদের স্মরণার্থে যেন মনে রাখতে পারেন সেজন্য আবার আলোচনা করতেছি যে আমি জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আপনারা খেয়াল করবেন, আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম। নেওয়ার পরে এখানে আমি এটা শুরু করলাম সমাধান লিখে।
মনে করলাম যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু আমি একটি চিত্র ধরছি এখানে, এখানে কি হিসেবে ধরলাম সেটা আমাকে বলে দিতে হবে। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি ইকুয়াল টু থিটা। এখানে সাইন থিটা ইকুয়াল টু এবি ডিভাইড এসি, দ্যাট মিনস সাইন থিটা গত দিনে বলা হয়েছে যে সাইন থিটা সাগরে লবণ আছে, দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, এবং কস থিটা ইকুয়াল টু কবরে ভয় আছে ভূমি ডিভাইডেড অতিভুজ, দ্যাট মিনস বিসি বাই এসি। এবার ত্রিভুজ এবিসি হতে পাই পিথাগোরাস বলেছেন এসি স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ লম্ব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। লেখার পরে আমরা উভয় পাশে এসি স্কয়ার দ্বারা ভাগ করেছি, এসি স্কয়ার দ্বারা ভাগ করেছি। ভাগ করার পর এসি স্কয়ার দ্বারা এসি স্কয়ারে ভাগ করলে 1 হয়, 1 লিখছি। এবার এটাকে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, এসি স্কয়ার আলাদা আলাদা করে পার্ট করে দিলাম, এটাকে এটা সংশ্লেষণ আছে একত্রে আছে, এটা আমি বিশ্লেষণ করে দিলাম। আচ্ছা, বিশ্লেষণ করে দেওয়ার পর এখানে 1 1ই থাকলো। এবার এবি বাই এসি লিখে উপরে হোল স্কয়ার দিছি, তার মানে দুটি স্কয়ার এখানে একটা স্কয়ার দিলেই হয়ে যাচ্ছে। বিসি বাই এসি হোল স্কয়ার দিছি সেম ভাবে। এবার এখানে 1 1 লিখছি, এখানে এবি বাই এসি দ্যাট মিন্স সাইন থিটা হয়, স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিছি সাইন স্কয়ার থিটা। আবার এখানে বিসি বাই এসি কস থিটা হয়, স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়েছি। এবার এখানে এই পাশে সমীকরণের সম্পূর্ণ অংশ যদি আমরা এই পাশে বাম পাশে এবং ডান পাশে নিয়ে আসি অর্থাৎ চেঞ্জ করি, তাহলে কোনো সম্পূর্ণ চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয় না। যেহেতু সম্পূর্ণ ডান পাশের অংশ আমরা বাম পাশে নিয়ে আসছি এবং বাম পাশের অংশ আমরা ডান পাশে দিয়েছি, দেওয়ার পরে আমাদের প্রমাণ হয়ে গেল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রুভড। তাহলে এইভাবে সুন্দর করে আমরা প্রমাণ করতে পারি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। জ্যামিতিক পদ্ধতিতে পরীক্ষায় এভাবে এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে, হয় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তে যেটাই আসুক না কেন আপনারা এইভাবে প্রমাণ করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, তে ক্লাস শেষে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর উপরেও ভিডিওর শুরুতে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, না বুঝতে পারলে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বুঝে নেবেন। আশা করতেছি আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। গতদিনে আমি ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, আপনারাও আমার সূত্র আলোচনা হয়তো দেখেছিলেন। সেখানে আমি 11টি সূত্রের সাথে তৈরি কিন্তু একটা সূত্র দিয়েছিলাম যে সাইন কস করবে তুমি অন্য কিছু নয়, বিপদে পড়লে সাইন কসকে পরিবর্তন করতে হয়। তো এই সূত্রগুলো একসাথে ব্যবহার কখন আসবে? আমরা যখন 9.1-এ সিরিয়াল অনুযায়ী অঙ্ক করব, তখন আমাদের এই সূত্রগুলো সরাসরি অঙ্কের ভিতর চলে আসবে। আমার আগামী লেকচারে থাকবে 9.1 ধারাবাহিকভাবে আলোচনা। তবে এই 9.1-এ এবং 9.2-এ কিছু প্রমাণ আছে, মাঝে মধ্যে এই ধরনের আমি কিছু প্রমাণ করব। তো আপনারা গতদিনে আমার সূত্র আলোচনা করা হয়েছে 11টি ত্রিকোণমিতির সূত্র, এবং আজকে একটি অর্থাৎ 3টি প্রমাণ হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সেম পদ্ধতিতে আপনারা এই 3টে সূত্র প্রমাণ করতে পারবেন। আপনারা প্রত্যেকে এই 3টে সূত্র বাসায় প্র্যাকটিস করবেন। সবার মঙ্গল কামনা করি, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখে, সবাইকে বাসায় ঠিকভাবে লেখাপড়া করার তৌফিক দান করে, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে তৌফিক দান করে, ম্যাথ এবং হায়ার ম্যাথমেটিক্স বাসায় যেন প্র্যাকটিস করার তৌফিক দান করে, এই দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত ক্লাস লেকচার 2 ত্রিকোণমিতি এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।